স্বাগত। আজকে রাত্রেবেলা একটা সন্ধ্যেবেলায় একটা রেসিপি নিয়ে এসেছি, পনির বাটার মশলা। তার জন্য নিয়ে নিয়েছি পনির, নিয়ে নিয়েছি বাটার এবং নিয়ে নিয়েছি টমেটো কুচো, পেঁয়াজ কুচো, আদা রসুন কুচো এবং কাঁচা লঙ্কা, আর এটাই নিয়েছি শুকনো লঙ্কা, কাজু বাদাম, চারমগজ। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দেব আর সামান্য পরিমাণ বাটার দেবো, নিয়ে তার মধ্যে এই সব কিছু আমি ফ্রাই করব যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে। চলুন এগুলো করে নিই। আর সাদা তেলের মধ্যে মানে রাইস ব্র্যান্ড অয়েলের মধ্যে দিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো একটা তেজপাতাটা পরে দেবো। তেজপাতা এমনিতেও তুলে রাখতে হয় পেস্ট করার সময়। এটা গরম হয়ে গেলে আমি এইগুলো দিয়ে দেব। চলুন একটা খুন্তি নিয়ে আসি। আমি শীঘ্রই একটা স্ট্যান্ড কিনতে চলেছি যাতে মশলাগুলো দেখানো আমি মানে দেখাতে পারি আর কি। এই দেখুন সব দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি আর খেতেও ভীষণ টেস্টফুল হয়। যখন এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে না, তখন পেঁয়াজের পাপড়িগুলো নিজের থেকেই খুলে যাবে। এবং আদা রসুন এটাও দিয়ে দেব। এদিকে মা মিষ্টি গরম করছে, আমরা খাবো। সব একসঙ্গে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তারপর নুন দেব, একটু নুন দিয়ে ভেজে নেব। নুনটা দিয়ে দিই, অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি শুধু, আর কিছু দেব না। এবং এটাকে পুরোপুরি ভাজতে দেব। ভাজতে দিয়ে ভাজা হলে ঠান্ডা করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি পনিরগুলো টুকরো টুকরো কেটে রাখি এবং পনিরগুলোকে আমি ভেজে তুলব। আগে এটা ভেজে নিই, ঠান্ডা করতে দেবো ফ্যানের হাওয়াতে। চলুন এটা ভেজে নিয়ে ঘুরে আসছি। দেখুন পেঁয়াজের পাপড়িগুলো নিজের থেকেই খুলে গেল। টমেটোটাও গলে আসছে, কাঁচা ভাব চলে যাবে এবং কাজু বাদাম, চারমগজ, কিশমিশ সব কিছু ভাজা হয়ে যাচ্ছে। গোটা গোলমরিচ থাকলে আপনারা এই সময় দিতে পারেন। আমার গুঁড়ো গোলমরিচ আছে তাই আমি মশলার সঙ্গে দেব। এখন রেডিমেড পাড়ার মশলা কিনতেও পাওয়া যায়, সেটা থেকেও আপনারা করতে পারেন। আমি এটা গোটাই প্রেফার করি, আমার ছেলে এইটাই ভালোবাসে আমার হাতে। চলুন এটা ভেজে নিয়ে এটা নামিয়ে নেব এবং পনিরগুলো ভেজে ফিরে আসছি। পনিরগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন লাল করে ভেজে নিয়েছি এবং এইটাও আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পথে। ঠান্ডাটা হলে পেস্ট বানিয়ে নেব এবং স্ট্রেনারে করে ছেঁকে নেবো। জিনিসটা তাহলে স্মুথ হবে, না ছাঁকলে কিন্তু জিনিসটা ভালো হয় না। দানা দানা মুখে লাগে, খেতে ভালো লাগে না। চলুন পনিরটা ভেজে নিই এবং এটা পেস্ট করে আমি ফিরে আসছি। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, আর এতটা তেল লাগবে না বলে তেলটা আমি কমিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন আমি এই পেস্টটা পুরো ছেঁকে নেবো। দরকার হলে একটু জলও দিতে পারি, জল দিয়ে ছেঁকে নিয়ে ফিরে আসছি। এবার যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবং এই মশলাটা একটু ভেজে নেব আমি। কাশ্মীরি মির্চের প্যাকেটটা একটু এনে দাও মা। হ্যাঁ চলুন, কাশ্মীরি মির্চটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো তাই দিতে পারিনি, দিয়ে দিই। এবং কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম। দেখুন এবার মশলাটা আমি ভালো করে কষে নেব কম আছে। আঁচটা কিন্তু একদম আমার সিমে করা আছে। একটু বাড়িয়ে দেবো এবং মশলাটা যাতে পুড়ে না যায়। আর এইদিকে আমি দেখুন জল দিয়ে দিয়ে ছেঁকে রেখেছি গ্রেভিটা। আর যেটা দেখুন এটা ছিবড়ে মতো হয়েছে, এটা মুখে লাগলে ভালো লাগতো না, তাই এটা পুরো ছেঁকে দেয়া। এই জন্যেই গ্রেভিটা ছেঁকে দেয়া। যতই মিক্সিতে পেস্ট করি কিছু কিছু দানা থেকেই যায়। এই মশলাটা আমি গরম করছি। মশলার কাঁচা ভাব
যতক্ষণ না চলে যায়। একটা জিনিসই দেওয়ার আছে, একটু বাটার আর কসুরি মেথি এবং ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা যদি আমার নেই তো হোমমেড ফ্রেশ ক্রিমের একটা রেসিপি আমি দেখাবো আপনাকে এখনই চটজলদি। দেখুন গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। এবং সবটা কষাবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাবো। এবার একটু আমি নুন আর চিনি দিয়ে দেবো। ওটাতে তো বাটাটাতে নুন দেওয়া ছিল, এখানে সামান্য পরিমাণ নুন আর চিনিটা অ্যাড করব। নুন চিনি দিয়ে দিয়েছি, আমার সব কিছুই দেয়া কমপ্লিট। এবার এটাকে ফুটতে দেবো যতক্ষণ না এটা তেল বেরোয়। খুব ঠান্ডা লেগে গেছে জানেন তো। এই বাটিটা ধুয়ে নেবো, এর মধ্যেই আমি রাখবো। চলুন এটা আঁচটা বাড়িয়ে দিই, কিন্তু নাড়তে হবে, নিচে লেগে যাওয়ার প্রবল চার মগজ আছে, কাজু বাদাম আছে। চলুন এটা তেল বার করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। কসুরি মেথিটা ফুটে ওঠার পর কসুরি মেথিটা আমি দিয়ে দিয়েছি। কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, কারণ রাত্রির বেলা তো। এবার একটু পরে আমি পনিরটাও দিয়ে দেব। প্রচন্ড শীত করছে প্রচন্ড। এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিলাম যাতে নিজে লেগে না যায়। কোনোভাবেই যেন রান্নাতে কোনো রকম লেগে যাওয়া পুড়ে যাওয়া ব্যাপারটা হয়ে গেলে কিন্তু সেই রান্নাটার কিন্তু পুরোটাই টেস্টটা নষ্ট হয়ে যায়। সেদিকে সব কিছুতে লক্ষ্য রাখতে হবে। আমি দিয়ে দিলাম পনিরগুলো। এবার ফুটবে। কসুরি মেথিও দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দেব না। এবার একটা ফ্রেশ ক্রিম করে দেখাচ্ছি। দেখুন ফ্রেশ ক্রিম নেই, তার একটা বিকল্প পদ্ধতি হচ্ছে একটু বাটার একটু দুধ নিয়ে সেটাকে বিট করে ফ্রেশ ক্রিমের মতো বানিয়ে নেব। চলুন বানিয়ে নিই এবং সেটা দিয়ে দেব। এর সঙ্গে করবো বাটার নান। আমি ইস্ট ভিজিয়েছিলাম বাটার নান করার জন্য, কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়নি, অতএব আমার আটাটা মাখা হয়নি। সেই জন্য আমি দই আর খাবার সোডা দিয়ে আমি খাবার সোডা দিয়ে মাখলাম। তো দেখি কতটা কি করতে পারি। কোনোদিন খাবার সোডা দিয়ে করিনি, আমি ইস্ট দিয়েই করেছি। তো চলুন এটা তেল ছেড়ে দিলেই আমি নামিয়ে দেব। কেমন স্ট্রাকচারটা কেমন আসে সেটা আমি দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার পনির বাটার মশলা। এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সার্ভ করছি। এবং চলুন এবং বাটার নানটা বানিয়ে নিই। নান রুটিটা বানিয়ে নিই, সরি বাটার নানও বানানো যায় এরকম করে, কিন্তু আমি নান রুটিটা বানিয়ে নিই। চলুন দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা যথেষ্ট ফার্মেন্টেশন হয়ে গেছে, দেখি চেষ্টা করে। এবং তেল দিয়ে বাটবো। আমি তেলটা নিয়ে আসি, তেলটা আনতে ভুলে গেছি। নান রুটি বানিয়ে ফেলি। একটু তেল নিয়ে নিলাম এবং এটা আমি বেলে নেব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, একটাই বানিয়ে দেখব। এবং আমি গোলই বানাচ্ছি, যেহেতু রুটির নাম দিয়েছি। যেদিন নান বানাবো সেদিন কিন্তু আমি অন্য নাম দেব। ইস্ট দিয়ে বানালে জিনিসটা আরো ভালো হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইস্টটা আজকে আমার ফার্মেন্টেশন হয়নি, অ্যাক্টিভ হয়নি, সরি ইস্টটা আমার অ্যাক্টিভ হয়নি, তার জন্যে
দই দিয়ে আজকে চেষ্টা করলাম, কেমন হবে আমি জানি না, আপনাদের সঙ্গে। এই দেখুন, আস্তে আস্তে হোক, হলে এটা ছেড়ে যাবে। দেখুন এটা সেঁকতে সেঁকতে আমি একটু বাটার দিয়ে দেবো। এটাই কিন্তু আবার বাটার নান করা যায় কি করে না, একদিকটা বেলে একদিকটা আপনাকে জল দিতে হবে, আর উপর দিকটা একটু গার্লিক মানে রসুন কুচি এবং ধনেপাতা কুচি ছিটিয়ে দিলে, বাটার ব্রাশ করে দিলে একদিকটা জলের দিকটা তাওয়ার দিকে দিতে হবে। একদিন আমি করে দেখাবো, অত মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, আপনারা জানেন অনেকেই। তো আমি কেমন করে করি দেখুন। আজকে নান রুটি হচ্ছে আমাদের ঘরে। এটা দই দিয়ে করেছি, দই আর খাবার সোডা দিয়ে আটাটা মেখেছিলাম, আর নর্মাল জল দিয়ে মানে রুম টেম্পারেচারের জল দিয়ে আমি ইয়ে করেছি। একদিন আপনাদেরকে নান গার্লিক বাটার নান করে আমি দেখাবো অবশ্যই। আজ যেহেতু আরেকটা রেসিপি হলো, সেই জন্যে চলুন আমি বাবাকে আগে সার্ভ করবো, বাবার কেমন লাগছে, বাবাকে আর আমার ছেলেকে ওদের রিভিউটা নেব, তারপর বাকিগুলো আমি করে দেখাচ্ছি। তাহলে আমার আজকে রেডি হয়ে গেল নান রুটি। চলুন বাবার রিভিউটা নিয়ে আসি। বাবাকে দিয়েছি, বাবা নাচ করতে করতে খাচ্ছে। আমি করেছি বলে দেখুন খেয়ে কি বলে। হোটেলের মতো হয়েছে। ঠিক আছে, আজকে রেসিপিটা এই পর্যন্তই। আর আপনাদের যদি ভালো লাগে আপনারাও ঘরে ট্রাই করবেন। বাচ্চারা সবসময় খেতে চায় বাইরের খাবার, নান টান, তো আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন আমি ভাত খেতে দিয়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। আপনাদের অবিরাম ভালোবাসা আমাকে একটু দেবেন। টাটা।